হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক ভারতের জিএসটি সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে? তো ভারতের জিএসটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফর অল কম্পিটিটিভ এক্সাম। প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষাতে কিন্তু এই জিএসটি থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে। খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক একটা ভারতের জিএসটি সম্বন্ধে। তো আমরা এই ভিডিওতে পুরো কিন্তু জিএসটি ব্যাপারে সমস্ত তথ্য খুঁটিনাটি কিন্তু এই ভিডিওতে পুরো কভার করেছি। তো দয়া করে কেউ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, ভারতের ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে জিএসটির ফুল ফর্ম, জিএসটি কবে এস্টাবলিশ হয়েছিল, জিএসটি ফাদার কাকে বলে, এই সব ব্যাপারগুলি আমাদেরকে জানতে হবে। তো জিএসটির ফুল ফর্ম কি? জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি এস্টাবলিশ ইন ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে? না 1 জুলাই 2017। এই 1 জুলাই কিন্তু জিএসটি দিবস পালন করা হয়, এটা কিন্তু মনে রেখো। ফাদার অফ জিএসটি কাকে বলা হয়? না অরুণ জেটলিকে। ফার্স্ট স্টেট টু ইন্ট্রোডিউস জিএসটি ইন ইন্ডিয়া, প্রথম রাজ্য যেটা ভারতে জিএসটি ইন্ট্রোডিউস করেছিল, পরিচয় করেছিল, সেটা হচ্ছে আসাম রাজ্য। ঠিক আছে? কত তারিখে? না 12 আগস্ট 2016 তারিখে। ফার্স্ট কান্ট্রি টু ইন্ট্রোডিউস জিএসটি ইন ওয়ার্ল্ড, পৃথিবীতে প্রথম কোন দেশ যেটা জিএসটি ইন্ট্রোডিউস করেছিল, পরিচয় করেছিল, সেটা হচ্ছে ফ্রান্স। কত সালে? না 1954 সালে। ঠিক আছে? জিএসটি ইজ এ ইনডাইরেক্ট ট্যাক্স। জিএসটি হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ অপ্রত্যক্ষ ও পরোক্ষ কর। ঠিক আছে? মনে রেখো। তারপরে দেখো, জিএসটি বিল পাস হয় 122তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। জিএসটি বিল যুক্ত হয় 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। বিল প্রয়োগের সময় জিএসটি চেয়ারম্যান কে ছিল? অরুণ জেটলি। এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতের জিএসটি কত রকমের? ভারতের জিএসটি হচ্ছে 3 রকমের। ঠিক আছে? একটা হচ্ছে সিজিএসটি, একটা হচ্ছে এসজিএসটি, একটা হচ্ছে আইজিএসটি। সিজিএসটি হচ্ছে সেন্ট্রাল জিএসটি, এসজিএসটি হচ্ছে স্টেট জিএসটি, আইজিএসটি হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি। এই আইজিএসটি এবং সিজিএসটি কিন্তু কেন্দ্র সরকার কালেক্ট করে, আর এসজিএসটি কিন্তু রাজ্য সরকার কালেক্ট করে। জিএসটি স্ল্যাব কয়টি? মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু এটা, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এটা এসে থাকে। তো জিএসটি স্ল্যাব হচ্ছে 5টি, মনে রাখবে। 4%, 5%, 12%, 18% এবং 28%। ঠিক আছে? এই জিএসটি স্ল্যাবটা কিন্তু কোশ্চেনটা প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু প্রায় এসে থাকে। ঠিক আছে? তো মনে রাখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তারপরে দেখো, আইজিএসটি কততম অনুচ্ছেদে রয়েছে? আইজিএসটি কততম অনুচ্ছেদে রয়েছে? 269 ডাবল জিএসটি চালু আছে কোন কোন দেশে? না ভারত এবং কানাডা। কোন দেশে সর্বশেষ জিএসটি বিল পাস হয়? জম্মু কাশ্মীর। ঠিক আছে? জিএসটি জিএসটি ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে? অমিতাভ বচ্চন। কোন সমিতি জিএসটি লাগু করার পরামর্শ দিয়েছিল? না বিজয় কলকার সমিতি। এটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এটা মনে রাখবে। জিএসটি সমিতি, মানে কোন সমিতি জিএসটি লাগু করার পরামর্শ দিয়েছিল? বিজয় কলকার সমিতি। এটা মনে রাখবে কিন্তু, খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তারপর দেখো, জিএসটি বিল তৈরির সময় জিএসটি বিল তৈরির সমিতির প্রথম সভাপতি কে ছিল? না অসীম দাশগুপ্ত। জিএসটির আওতার বাইরে রয়েছে পেট্রোল, মদ, বিদ্যুৎ, পানীয় জল এবং গ্যাস। ঠিক আছে? জিএসটি দিবস পালন করা হয় 1 জুলাই। জিএসটি দিবস পালন করা হয় 1 জুলাই। খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা। বর্তমানে জিএসটি চালু আছে 160টা দেশে। ঠিক আছে? কোন বছর ভারতে প্রথম জিএসটি আসে? 2000 সালে। এটা মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা। কোন বছর ভারতে প্রথম জিএসটি আসে? ঠিক আছে? 2000 সালে। তারপরে দেখো, জিএসটি ট্যাক্স স্ল্যাব সবচেয়ে বেশি আছে কোন দেশে? জিএসটি ট্যাক্স স্ল্যাব সবচেয়ে বেশি আছে ভারত, তারপর হচ্ছে নেদারল্যান্ডস। ঠিক আছে? জিএসটি আইন পাস হয় কবে? 28 জুন 1999। এটা কিন্তু মনে রাখো, খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। জিএসটি আইন কবে পাস হয়? 28 জুন 1999 সালে। আসামে আইনসভা কবে জিএসটি বিলটি সমর্থন করে? ঠিক আছে? 12 আগস্ট 2016 সালে। আসামে আইনসভা জিএসটি বিলটি সমর্থন করে 12 আগস্ট 2016 সালে। জিএসটি বিল যখন ভারতের পার্লামেন্টে পাস হয় তখন অর্থমন্ত্রী কে ছিল? খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু, অরুণ জেটলি। জিএসটি বিল যখন ভারতের পার্লামেন্টে পাস হয় তখন অর্থমন্ত্রী ছিল অরুণ জেটলি। ঠিক আছে? মনে রাখো এগুলো। জিএসটি বিল ভারতের সংবিধানে কোন ধারায় বর্ণিত আছে? 101তম ধারায়। ঠিক আছে? জিএসটি কাউন্সিলের সদর দপ্তর, হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে।
জিএসটি চেয়ারম্যানকে অর্থমন্ত্রী। জিএসটি কাউন্সিল কোন অনুচ্ছেদের দ্বারা স্থাপিত? 279A। জিএসটি কাউন্সিল কতজন সদস্য নিয়ে গঠিত? 33 জন। জিএসটি নাম্বার কত ডিজিটের হয়? 15 ডিজিটের। মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা, প্রায় পরীক্ষাতে এসে থাকে এটা, যে জিএসটি কত ডিজিটের হয়ে থাকে, জিএসটি যে নাম্বারটা সেটা কত ডিজিটের? 15 ডিজিটের, মনে রেখো এটা। জিএসটি কত শতাংশ কেন্দ্র সরকার এবং কত শতাংশ রাজ্য সরকার আরোপ করে? ঠিক আছে, জিএসটি কত শতাংশ কেন্দ্র সরকার ও রাজ্য সরকার আরোপ করে? না 49%। ভারতের জিএসটি মডেল অনুযায়ী কতগুলি করের হার আছে? 4টি। জিএসটি থেকে কোন ট্যাক্স তুলে নেওয়া হয়েছে? না সার্ভিস ট্যাক্স। জিএসটি কেন্দ্রীয় ভাগ কত? 1/3। জিএসটি রাজ্যের ভাগ হচ্ছে 2/3। জিএসটি বিল লোকসভায় কবে পাস হয়? 3 আগস্ট 2016। জিএসটি বিল রাজ্যসভায় কবে পাস হয়? 5 সেপ্টেম্বর 2016। জিএসটি বিলটিকে রাষ্ট্রপতি কবে অনুমোদন দিয়েছিলেন? 8 সেপ্টেম্বর 2016। ঠিক আছে, অর্থাৎ ভারতে যে কোনো বিল যখন পাস হয় তখন সেটা প্রথমে লোকসভায়, তারপরে রাজ্যসভায় পাস হতে হয়, তারপরে কিন্তু সেই বিলটাকে রাষ্ট্রপতি অনুমোদন দেয়। ঠিক আছে, তো লোকসভায় যেটা পাস হয়েছিল আমাদের জিএসটি বিলটা, সেটা হচ্ছে 3 আগস্ট 2016, এবং রাজ্যসভায় হচ্ছে 5 সেপ্টেম্বর 2016। রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছিল কবে? না 8 সেপ্টেম্বর 2016। ঠিক আছে, জিএসটি চুরির অপরাধে কত বছর জেল হতে পারে? না 5 বছরের জেল হতে পারে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের জিএসটি ব্যাপারে ফুল ইনফরমেশন। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারো, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ।